হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একদম ভোরের। তখন আমাদের বিল্ডিং থেকে অন্তত সূর্য দেখা যাচ্ছে না, তবে দূরের বড় বড় বিল্ডিংগুলো থেকে এই টাইমে মোটামুটি সানরাইজ দেখা যায়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ গতকালকে রাতে ত্রিভ ঘুমিয়ে পড়েছিল অনেক তাড়াতাড়ি। আর ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল, আমিও লেট করিনি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর ত্রিভও সকাল সকাল ঘুম থেকে উঠে গেল আর আমরাও উঠে গেলাম। এখন অলমোস্ট হচ্ছে 6টার মতো বাজে, 6টা বাজেনি তখনও। তো 5:30টার কিছুটা বেশি বেজেছিল। আরও আগেই ওঠা হয়েছে, যেহেতু সানরাইজ হচ্ছিল না তাই বের হচ্ছিলাম না বাসা থেকে। তো বাসা থেকে আসলে বের হয়ে কোথাও যাবো সেরকম না ব্যাপারটা, যেহেতু ভোরের বেলা উঠেছি। আমার কাছে ছাদে যেতে বেশি ভালো লাগে ওই টাইমটাতে। ভোরবেলা উঠলে ভালোই লাগে, বাট হচ্ছে আমাদের অভ্যাস এত খারাপ যে আমরা ভোরবেলা প্রতিদিন চাইলেও উঠতে পারি না। তো ছাদে গিয়ে খেয়াল করলাম আমের মুকুল যেগুলো এসেছিলো ওগুলোতে বাচ্চা বাচ্চা আম চলে এসেছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি মা ট্রিপ মিলে ছাদে চলে গেলাম। অনেক দিন পর ফ্রেশ একটা এয়ার অক্সিজেন পেলাম আর কি, খুবই ভালো লাগছিল ছাদে গিয়ে। আর তখনও সানরাইজ হচ্ছিল না, আমরা হাঁটাহাঁটি করছিলাম। পাশের বাসার জেঠিমণি হচ্ছে ফুল তুলতে উঠে গিয়েছিল, মানে টুকটাক মহিলারা যারা ভোরের দিকে উঠে, যাদের সাংসারিক অনেক কাজ থাকে, তারা মোটামুটি সবাই উঠছিল আর কি। আর বাকিরা মোটামুটি ওই সময় ঘুমাচ্ছিল। আর এখন যেহেতু রমজান, তো দেখা যায় যে অনেকেই আছে আমাদের শহরে যারা সেহরি করে তারপর ঘুমায়, তো তাদের আবার উঠতে উঠতে লেট হয় ঘুম থেকে। তো সেজন্য আশেপাশে মোটামুটি সবাই ঘুমাচ্ছে বললেই চলে। আর চিফ ছাদে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, এখানে স্প্রে নিয়ে চলে এসেছে গার্ডেনিং করার জন্য। তো এখন হচ্ছে ফাল্গুন মাস, তাই আশেপাশে মোটামুটি সব পাতা টাতা ঝরে যাচ্ছে। এবং এই টাইমটা হচ্ছে যারা গার্ডেনিং করে তারা জানে, আমি যদিও গার্ডেনিং করি না, আমার মা করে তাই আমি জানি। সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে আমাদের ছাদে গাছপালা, এবং মা হচ্ছে গাছের অনেক যত্ন করে। তো মোটামুটি সব সময় প্রত্যেক বছরই দেখি যে ফাল্গুনে শেষের দিকে হচ্ছে মা সমস্ত গাছ ছাঁটাই করে দেয়, এবং তখন যেহেতু পাতা ঝরে, তো রিবার্থ বলতে পারেন, এটা গাছের জন্য খুবই ভালো। একদম সুন্দর করে আবার নতুন করে গাছগুলো উঠে। তো সেই রকমই হচ্ছে সব ছাঁটাই করে একদম পুরো ছাদ ক্লিন করে দিয়েছে মা, ওগুলো আমি দেখছিলাম। আর অন্যান্য দিন দেখা যায় কি স্নান করে হচ্ছে ছাদে এসে কোনো রকম কাপড়গুলোকে ছড়িয়ে দিয়ে আবার চলে যায়। আশেপাশে মা কি করলো না করলো, গাছের কি হলো না হলো, কোনো কিছুই খেয়াল করি না। তো এখানে যদিও এখন ভোর, ফুলগুলো ফুটেনি, সবগুলো কলির মতো হয়ে আছে, আস্তে আস্তে ফুটছে আর কি। তো ঘন্টাখানেকের মধ্যে সবগুলো ফুলই ফুটে যাবে। আর এখন যেহেতু গাছপালা মোটামুটি কেটেই দিয়েছে, তাই ফুল নেই বললেই চলে। আর ট্রিপ তো ইচ্ছে মতো দুষ্টামি করছে। আমি তো খুবই আমার যে আনকমফোর্ট লাগছিল, কারণ পাশের বাসার লোকগুলো ঘুমাচ্ছিল, আমি জানি না তাদের ডিস্টার্ব হয়েছে কিনা। পায়রা চলে গিয়েছে। মশামাই পাখি, পাখি পাখি। বলো বলো। মিমি বাসায়।
বলো। দেখেছি দেখেছি দেখেছি। হুম হুম হুম। তো ট্রিপ হচ্ছে টিভিতে আমার মা হচ্ছে একজনের ব্লগ দেখে, সে হচ্ছে একটা পাখি পাললে, সেই পাখির নাম মিঠু। মিঠু বলে পাখিটাকে তারা সম্বোধন করে। তো সেই থেকে ট্রিপ ভাবে সব পাখি মিঠু পাখি, সব পাখি দেখলেই বলে মিঠু মিঠু উড়ে যাচ্ছে ওরকম। আর আমার মায়ের নামও যেহেতু মিঠু, তো এটা স্পেশাল লাগে আর কি ওর মুখে শুনতে। তো আসলে ভয় পেয়ে গিয়েছিল পাশের বাসার কুকুরের আওয়াজ শুনে, কুকুরগুলো কেন জানি না হঠাৎ করে চিৎকার করে উঠছিল। তো এই যে তো এবার যে জিনিসটা বেশি খেয়াল করলাম যে প্রত্যেকটা আমের গাছে অনেক বেশি মুকুল এসেছে এবং আমও এসেছে। আর এর তো বায়নার কোনো শেষ নেই, সারাক্ষণ বায়না করে, সারাক্ষণ দুষ্টামি করে। তো যাই হোক, মনকে একটাই সান্ত্বনা, ডক্টর বলছে এরকম অ্যাক্টিভ থাকাই খুব ভালো, এটাই আমার সান্ত্বনা, আর কিছু করার নেই। তো এই হচ্ছে ট্রিপের অবস্থা। রিফ্রেশিং মর্নিং আর রিফ্রেশিং থাকে না, ওর চিৎকারে একদম বাকি সব কিছু ঝনঝন করে বললেই চলে। তো এখানে মা বলছিল যে আজকে মুগ ডাল দিয়ে কলিজাগুলো রান্না করে ফেলতে। তো আমি এই মুগ ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, ওটার একটা শর্ট ভিডিও করেছি যেটা ফেসবুকে শেয়ার করার জন্য, সেটা হয়তো বা কালকের দিকে শেয়ার করব। তো এখানে আর আমি ইন ডিটেলস অত কিছু দেখাইনি, এখানে হচ্ছে এই ডালটাই আমি রান্না করে নিচ্ছিলাম। আর ব্লগ আমার এতটুকুই ছিল, আর বেশি বড় করিনি, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে তা না হলে। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আজকের ব্লগটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।